स्वागतम मोदी जी स्वागतम 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 मोदी जी स्वागतम मोदी जी स्वागतम मोदी जी स्वागतम मोदी जी स्वागतम। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যসভার এমপি, আমাদের সম্মানীয় প্রদেশের আমাদের প্রিয় সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী মোদীজিকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করবেন। সঙ্গে দেবেন আমাদের পণ্ডিত বিদ্যাসাগরের মূর্তি দেবেন একটি। ভারত মাতা কি, ভারত মাতা কি। এখন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের আমাদের এলওপি বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় মোদীজিকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। এখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী মোদীজিকে জগদ্ধাত্রী মায়ের মূর্তি দেবেন আমাদের প্রিয় সভাপতি গৌতম চ্যাটার্জি মহাশয় এবং দীপঞ্জতা। ভারত মাতা কি, ভারত মাতা কি। এবারে সিঙ্গুর হাসছে, সিঙ্গুর হাসছে। মোদীজির অপেক্ষায় সিঙ্গুর ছিল, আজকে মোদীজির পা পড়েছে, সিঙ্গুর হাসতে শুরু করেছে। তাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা, যাকে স্বপ্ন দেখে মমতা ব্যানার্জি, ঘুম থেকে আতঙ্কে কেঁপে ওঠে সেই মমতা ব্যানার্জি, যার ভয়ে কাঁপে সর্বত্র সেই আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীকে মহাশয় আজকে বক্তব্য রাখবেন আপনাদের সামনে। भारत माता की, भारत माता की। আজকে আমরা যার বক্তব্য শুনতে এসেছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, 140 কোটি ভারতবাসীর আস্থার প্রতীক যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সম্মানিত মঞ্চ শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভূমি এই হুগলি জেলা। এই হুগলি জেলার কাছেই মহাদেব বাবা তারকেশ্বর ধাম এবং জগদ্ধাত্রী মায়ের পুজোর বিখ্যাত হুগলি জেলায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা বেশি বলবো না, উনার কথাই শুনব। ভারতবর্ষের সুসন্তান প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো সেদিন বলেছিলেন, আমি ব্যাড এমকে ছেড়ে গুড এমের কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা সবাই আজকে গুড এমের বক্তব্যই শুনব। আমি কথা আর বাড়াতে চাই না। আমাদের সকলের নেতার নাম কি? আমাদের সকলের নেতার নাম কি? আমাদের প্রতীক কি? তাহলে আজকে আমরা জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি ফিরে যাব। হর 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 ভোলে বাবা ত্রিশূল
বিহারী বন্দে মাতরম। ধন্যবাদ সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুবক্তা, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বক্তার যার ফুলঝুরি আপনারা শোনেন সর্বত্র, যাকে আপনারা পাথেয় করেন বক্তব্যের জন্য, আমাদের সেই সম্মানীয় রাজ্যসভার সাংসদ, সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এখন বক্তব্য দিতে আসবেন। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের পার্শ্ববর্তী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল, মঞ্চে উপস্থিত আরো দুই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এখানে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, বিভিন্ন পাশের জেলা থেকে আগত আমাদের সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, নির্বাচক মণ্ডলী, মা ও বোনেরা, দেখুন, শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছেন শিল্পায়নের বার্তা দিতে। পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ চাই, কৃষি শিল্পের সহাবস্থান চাই, নতুন শিল্পে কৃষকের অংশদারিত্ব চাই, এই স্লোগান নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। প্রয়াত রতন টাটা বলেছিলেন, আমার মাথার উপর বন্দুক রেখে কেউ কোনো কাজ করাতে পারবে না। আসলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস, রতন টাটার মাথায় শুধু বন্দুক রাখেননি, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিল্প ব্যবস্থার মাথার উপরে বন্দুক রেখে দিয়েছিলেন। আজকে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে এসেছি। আমাদের সমুদ্র আছে, আমাদের নদী আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের সিঙ্গুরের এই জমি আছে। এখানে কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি। মুখ্যমন্ত্রী সর্ষের বীজ ছড়িয়ে গিয়েছিলেন, কিন্তু এখানকার মানুষ সর্ষে ফুল দেখেছেন। তাই হুগলির মানুষ, রাজা রামমোহন রায়ের জেলার মানুষ শিল্পায়ন চান, বিকাশ চান, যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের শ্রীবৃদ্ধি চান, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণ চান। ভারী শিল্পের প্রয়োজনীয়তা আছে, না হলে বেলিলিয়াস রোড, বেনারস রোডের পুনরুজ্জীবন সম্ভব নয়। হুগলি জেলায়, হাওড়া জেলায় নতুন করে শিল্পের সম্ভাবনা তৈরি করা সম্ভব নয়। তাই আবার বলছি, আজকের এই শিল্পের বদ্ধভূমি সিঙ্গুরে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী, যার নাম আর উন্নয়ন সমার্থক শব্দ, যিনি ওই রতন টাটার কথায় ব্যানানা রিপাবলিক থেকে ভারতবর্ষকে চতুর্থ অর্থ ব্যবস্থায় পৌঁছে দিয়েছেন, আজকে তিনি এসেছেন আপনাদের কাছে তার বার্তা দিতে। ধন্যবাদ। বন্দে মাতরম।